হ্যালো, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ঢাকা কাশপুর হাইওয়ের যে মূল সেতুটা, যেটা মূলত মুর্শিদাবাদ কর্প দিয়ে গিয়েছে। আসুন, অবশ্যই যে ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেলবাটন দিয়ে রাখবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আসলে কষ্ট করে করা। আজকে হাঁটতে হাঁটতে ব্রিজটা দেখাবো এবং এখান থেকে দেখাবো হচ্ছে ঢাকা চিটাগাংয়ের যে মূল রাস্তাটা এবং হচ্ছে ঢাকা সিলেটের রোডটা। আসুন আমার সাথে এবং অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন হেঁটে যাচ্ছি হচ্ছে কাশপুর ব্রিজের সাইড দিয়ে যে ফুটটা আছে, যেটাকে ফুটপাথ বলে থাকি আমরা, সেই ফুট দিয়ে। এবং দেখুন সুন্দর নীল আকাশ এবং হাইওয়েতে গাড়িগুলো কত দ্রুত বেগে চলে আসছে, নেমে আসছে। আমরা এখন যে পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় সেতুটা এবং পুরান সেতুটা হচ্ছে ওই পাশে। যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম লেখা, সিলেট লেখা, এটা হচ্ছে পুরাতন সেতু। এবং এই দ্বিতীয় সেতুটা পরিবর্তিত করা হয়েছে, যার ফলে যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ হয়েছে এবং এখানে আগের মতো জ্যামটা হয় না। ওই পাশে রয়েছে নৌবাহিনীর একটি অফিস বা আমাদের দেশের সরকারি অফিস, নদী বন্দর নিয়ন্ত্রণের জন্য যে অফিসগুলো থাকে, এটা হচ্ছে সরকারি একটা অফিস। এই হলো শীতলক্ষ্যা নদী, যার পার গিয়ে বেয়ে গেছে রাস্তাগুলো। এই হচ্ছে ছোট একটা নিচের রাস্তা, যেখান থেকে ইউটার্ন নেওয়ার জন্য ব্রিজ দিয়ে রাস্তা করা হয়েছে। এই টার্ন নেওয়ার কারণে আপনার গাড়িগুলোকে অতটা ঘুরতে হয় না এবং ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক সময় ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে এপার থেকে ওই পারে যায়। পূর্ব দিকের নীল আকাশ এবং হচ্ছে হাইওয়ের গাড়িগুলো, জানি না দেখতে আপনাদের কেমন লাগছে। এখন আমরা নদী পথটাকে আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে মূল কাশপুর ব্রিজের নিচে শীতলক্ষ্যা যেটা গিয়েছে। দেখতে পাচ্ছেন একটি বালুর জাহাজ বা বালু ভর্তি ট্রলার যেগুলোকে আমরা বলি, কাশপুর সেতু নিচ দিয়ে যাচ্ছে। তো ভিডিওটি আসলে আপনাদের জন্য কিন্তু করা, আবারও বলছি, যারা টিভির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সমাজে ছড়িয়ে দিবেন, কারণ আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা ভিত্তিক অঞ্চলের বেশি করে তুলে ধরতে। যেহেতু পার্সোনাল ব্লগ চ্যানেল, সেক্ষেত্রে আমি এই ভিডিওগুলো আপনাদেরকে আনন্দের সাথেই উপহার দিয়ে থাকি। নির্মল ঘন পরিবেশ এবং হচ্ছে নদীর পাশে আসবেন, নদীতে ঘুরবেন এবং এটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন, উপভোগ করবেন। আসলে নদীমাতৃক জেলার পাশে ঢাকা পাখাতে জেলাগুলো আছে, এই জায়গাগুলো সবসময় সুন্দর। আপনারা চেষ্টা করলেই কিন্তু ঘুরতে আসতে পারেন। আর সচরাচর বলতে গেলে বিশেষ করে যে কোনো নদীর পাশে আপনি ঘুরতে যান না কেন, সন্ধ্যাটাকে অ্যাভয়েড করে চলবেন, তাহলেই হবে। কারণ ওই সময়টাতে এই ব্রিজগুলোতে অনেক সময় অপকর্ম হয়ে থাকে, মানুষের আপনি এরকম আবহাওয়া, এরকম একটা পরিবেশ কখনোই আপনি নদীর পাশ ছাড়া পাবেন না। তো আসলে এদিক থেকে প্রায় যাওয়া হয়, ভেবেছিলাম যে একদিন নেমে আপনাদেরকে কাশপুরের একটা ব্লগ করে দেখাবো। এটা হচ্ছে নতুন সেতু, যেটা আমি আপনাকে উঠতে বলেছি, এই নতুন অংশটা। এটা আগের অংশটা ছিল হচ্ছে এইটা। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, ওই যে ফ্যাক্টরিটা, নারায়ণগঞ্জের সবচাইতে বড় যে গার্মেন্টস শিল্প ছিল সিনহা গ্রুপ বা সিনহা টেক্সটাইল, যেটা এটা ছিল যে ওই নদীর পাড়ে দেখতে পাচ্ছেন ওই ফ্যাক্টরি। বর্তমানে সিনহা গ্রুপ বা সিনহা টেক্সটাইলের যে মালিক, উনি গার্মেন্টস ব্যবসা করছেন না বিধায় আজকে এটা বন্ধ। এবং বৃহত্তর নারায়ণগঞ্জ জেলা এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ফ্যাক্টরি ছিল যেটা। এদের মতো এত শ্রমিক কোনো ফ্যাক্টরি ছিল না। এদের আরেকটা ছিল মিরপুর 13 নম্বরে অপেক্স নামে। তো আসলে খুব ভালো একটা ফ্যাক্টরি ছিল, উনি কেন বন্ধ করেছেন জানি না। তো এটা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের অনেক শ্রমিকের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটেছে। তো আশা করি যারা বাংলাদেশে অন্যান্য গার্মেন্টস শ্রমিকরা আছেন বা মালিকরা আছেন, তারা চাইলেই হুট করে একটা গার্মেন্টস শিল্পকে বন্ধ করে দিবেন না, যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয়। কারণ একটা শিল্প দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কারণ আপনারা যারা আজকে শিল্পপতি হিসেবে পৃথিবীতে আছেন, তাদের বদলতেই কিন্তু আমরা সাধারণ মানুষ আসলে বিভিন্ন ধরনের কর্মের সাথে জড়িত আছি, কর্ম করে আসলে নিজেদেরকে চালানোর চেষ্টা করছি বা বেঁচে আছি। শীতলক্ষ্যা মোটামুটি অনেক লম্বা একটা নদী, দীর্ঘ নদী যাকে আপনি বলতে পারেন। এখন যে পাশ থেকে আপনাকে দেখাচ্ছি, এটা কাশপুর ব্রিজের দক্ষিণ সাইড। এই পাশ দিয়েই মূলত মূল নারায়ণগঞ্জের উপর দিয়ে গিয়ে এই নদীটা লেগে গেছে ধলেশ্বরী নদী এবং তারপরে মেঘনা নদী। এবং মেঘনা ধরেই হচ্ছে কিন্তু চাঁদপুর
বৃহত্তর বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, তারপর হচ্ছে যে কুয়াকাটা আমরা যাই, আসলে সেই নদীটা এখানে। আর এখানে ছোটো ছোটো জাহাজ দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ফ্যাক্টরি মালামাল নিয়ে এসে এই পাশে অবস্থান করে, এবং এটা হচ্ছে বালু তোলার ড্রেজার, তারা বালু তুলে এখান থেকে বিভিন্ন স্থানে নিয়ে যায়। ওই পাশের নদীর যে অংশটা আপনার গিয়েছে এটা হচ্ছে উত্তর দিক, এই পাশ দিয়েও আপনি একটা নদীর অংশ পাবেন, এবং মোটামুটি যেটাকে বলা হচ্ছে ঘোড়াশালের দিকে যেতে, ঘোড়াশাল হয়ে এই পাশ দিয়ে আপনি মেঘনাতে লাগতে পারবেন, এই পাশ দিয়েও মেঘনা নদীতে যাওয়া যায়। আকাশটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই নদীর পাশ দিয়ে আসলে বসবাস করেন তাদের সুবিধার্থে দীর্ঘ একটি লেক কিন্তু এখান দিয়ে করা হয়েছে, ছোট যেটাকে বলা যায় ব্রিজ, এবং এই স্থানীয় লোকজন যারা বসবাস করেন তারা কিন্তু প্রতিদিন বিকেলে কিন্তু এখানে ঘুরতে আসেন এবং প্রচণ্ড পরিমাণে উপভোগ করেন এই লেকের বাতাস। যেহেতু মূল সেতুতে তারা রাতেরবেলা উঠেন না, সেক্ষেত্রে এই ফ্যাক্টরির পাশ দিয়ে কিন্তু তারা চাইলেই উপভোগ করতে পারেন নদীর নির্মল বাতাস। তো ব্লগটি এখানেই শেষ করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। ছোট একটি নৌকা এখান দিয়ে যাচ্ছে, যেখানে বাঁশের নৌকা আমরা বলতে পারি। হঠাৎ করে শব্দ পেয়ে বুঝতে পেরেছিলাম যে নিচ দিয়ে কোনো স্টিমার যাচ্ছে, যেটা আসলে খুবই সুন্দর একটি পরিবেশকে তৈরি করে দিবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং জেবিটিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটন দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, যেন আপনার কমেন্টের মাধ্যমে আপনার পরিচয় ফুটে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।